তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগতম। শুরুতে আসুন আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করি। আমাদের সাথে রয়েছেন শোয়েব ভাই ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আমরা কালাম শ্রবণ করব, হামদে বাড়ি তাআলা শ্রবণ করব। পাশাপাশি একটা টপিক থাকে, বিষয়বস্তু নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করব। আমাদের সাথে রয়েছেন আমাদের আহমদ রাফি ভাই এবং তৌফিক মাদানী ভাই ইনশাআল্লাহ তাআলা। তাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আমাদের উচিত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, কমপক্ষে 200 বার তো পড়ে নেয়াই। যদি সম্ভব হয় আমরা 1000 বার দুরূদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ তাআলা, এর বারাকাত আমাদের অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত আমাদের করে নেওয়া উচিত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে রহমতপূর্ণ অনুষ্ঠান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা।
শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে আমরা বিষয়বস্তু নিয়েছি তা হচ্ছে মুসলমান এবং সংস্কৃতি। যে কোনো ধর্মের, যে কোনো গোত্রের কিছু না কিছু সংস্কৃতি থাকে। সেই সংস্কৃতির সাথে তাদের পরিচিতি হতে হয়। পরিচিত যদি না হয় তখন আপনার তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবনের মধ্যে, বিশেষত কবরের যে জীবন, আখিরাতের যে জীবন, সেই জীবনের মধ্যে গিয়ে আমাদের ভালো কিছু নসিব হবে বলে মনে হয় না যদি আমরা এই সংস্কৃতিকে আঁকড়ে না ধরি। তো নিজ নিজ গোত্রের, নিজ নিজ গোত্রবাসীরা সংস্কৃতি বানিয়ে থাকে, আর মুসলমানের যে সংস্কৃতি বানানো হয়েছে এটা সুবহানাল্লাহ বিহামদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে, সাহাবাই কেরাম থেকে, আউলিয়া ইজাম থেকে। এই সংস্কৃতি যদি আমরা পালন করি, এর উপর আমল করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের রয়েছে নাজাতের একটা মাধ্যম। তো সেই ইসলামী সংস্কৃতি কি রয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা আজকে শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। वो जो न थे तो कुछ न था, और वो जो न हो तो कुछ न हो। जान है वो जहान की, और जान है तो जहान है। पुरुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाह 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 अल्लाह। बंदा के खौबा करो रहमते खुदा तुम्हार, बंदा के खौबा करो रहमते खुदा तुम्हार। ला तकना तो শুনেছি কুরআনে আমরা তোমার, লা তকনা তো শুনেছি কুরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। বঞ্চিত থাকবো কেন
মন ভরে আমরা নেব, বঞ্চিত থাকব কেন, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি, ভিখারি মোরা তোমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। প্রিয় নবীর উম্মত মোরা, বান্দা খোদা তোমার, প্রিয় নবীর উম্মত মোরা, বান্দা খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। শামসুদ দুহা মুহাম্মদ, বদরুদ দুজা মুহাম্মদ, শামসুদ দুহা মুহাম্মদ, বদরুদ দুজা মুহাম্মদ, শামসুদ দুহা মুহাম্মদ, বদরুদ দুজা মুহাম্মদ। সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি। যা কিছু আছে ভবে সবই খোদা তোমার, যা কিছু আছে ভবে সবই খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিক্রুল্লাহ হয়ে গেল আমাদের বাড়িতে আলার সাথে সাথে। মাশাআল্লাহ, সাথে রয়েছেন আহমদ রফি ভাই। শুরুতে যাব আহমদ রফি ভাইয়ের কাছে। আজকের বিষয় জেনে নিয়েছেন, আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। নিঃসন্দেহে আজকের বিষয়টি অত্যন্ত চমৎকার, যা আমাদের প্রত্যেকের সাথে অনেক সুন্দরভাবে জড়িয়ে আছে। মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সংস্কৃতি। সংস্কৃতি মানুষের জীবনকে করে তোলে সুন্দর, সুচারু, পরিশীলিত ও পরিমার্জিত। আর এই সংস্কৃতি যদি হয় সুস্থ ও সবল ধারার, তবে তার জীবনটাই হবে সফলকাম। আর সুস্থ ধারার সংস্কৃতির উৎসই হলো ইসলাম, আর এর মূলে রয়েছে কোরআন ও সুন্নাহ। ইসলামী সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি সুস্থ ধারার সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি হচ্ছে একটি মানবতাবাদী সংস্কৃতি। অন্যদিকে আধুনিক সংস্কৃতির মূলে রয়েছে ধর্মহীনতা, বেহায়াপনা ও উলঙ্গপনা ইত্যাদি ইত্যাদি। এতে নেই কোনো মানবিকতা, নৈতিকতা ও শালীনতা। আর আলহামদুলিল্লাহ, আমাদের যুগে যুগে যে ইসলামিক কালচারগুলো, সংস্কৃতিগুলো আমাদের মাঝে চলে এসেছে, তার দ্বারা আমরা যেমনি ভাবে এই ইহ জগতে উপকৃত হচ্ছি, আমরা কিন্তু ওই পরজগতেও উপকৃত হতে পারছি। তো নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলামিক কালচার, সংস্কৃতি আমাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইসলামী সংস্কৃতি আমাদের জন্য উপহার স্বরূপ নিঃসন্দেহে। এছাড়া আমাদের যে ইসলামী সংস্কৃতি মহান রব তাআলার পক্ষ থেকে উপহার স্বরূপ আমাদের রফি ভাই বলেছেন। তৌফিক ভাই আসেন, মাশাআল্লাহ। ইসলামী সংস্কৃতি, মুসলমান ও সংস্কৃতি নিয়ে আলোচনা আর কি।
এখানে তো আমাদের সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করতে পারি পাশাপাশি। জি, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে সংস্কৃতি। মুসলমান কাকে বলে, সংস্কৃতি কি, এই দুইটা জিনিস যদি আমরা বুঝে নেই তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা আরো সহজে সবাই বুঝে নেবে। এবং আমরা মুসলমান হিসেবে কে কোন দিকে যাব ওটার একটা পথ আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। মুসলমান কাকে বলে, এটার অর্থ যদি আমরা দেখি, মুসলমান শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যে বান্দা নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া। আচ্ছা, এটাকে বলে মুসলমান। ফার্সিতে এটাকে বলা হয় গর্দান নেহাদান বাতাআত। আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে বান্দা নিজেকে অবনত করবে, এটা হচ্ছে ইসলাম বা মুসলমান। আর সংস্কৃতি হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে আচার আচরণের ধারাবাহিকতা, এটা হচ্ছে সংস্কৃতি। তো যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী বা যে যেখানে আমরা বসবাস করি, প্রত্যেকে আপন আপন সমাজ এবং দেশ নিয়ে আমরা জীবনযাপন করি। দেশীয় সংস্কৃতি রয়েছে, এটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমি কোথায় অবস্থান করছি। তো আমরা যেহেতু মুসলমান, সুতরাং আমাদের জন্য সবসময় সমাজে একটা সংস্কৃতি চলে আসছে, তাই আমরা ওটার উপর ঝাঁপিয়ে পড়ব বা ওটাকে মেনে নেব, এটার উপরেই চলবো, এটা জরুরি নয়। বরং আমাদেরকে আমাদের জীবন এভাবে পরিচালনা করতে হবে যে যেহেতু আমি একজন মুসলমান হিসেবে আমার ভিতরে ওই সংস্কৃতিগুলোকে আমি স্থান দিতে পারবো যে সংস্কৃতিগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী কোনো কাজ নেই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ। জি। তো আমরা যখনই কোনো আমাদের সমাজে বলেন, পারিবারিক বলেন এবং দেশীয় বলেন, প্রত্যেক ওই কাজকে আমরা স্বাগত জানাই যে কাজ আল্লাহ রসুলের হুকুমের বিরোধী নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আবির্ভাব করলেন এবং ইসলামকে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রচার প্রসারের যে একটা মুহিম শুরু করলেন, এর মধ্যে আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টিপাত করেন, আপনি দেখবেন ওই সমাজের মধ্যে অনেকগুলো কালচার ছিল, অনেক বিভিন্ন রকমের কালচারের মধ্যে তারা ছিল। যে সংস্কৃতিকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহেলিয়া যুগ বলা হয়, জাহেলিয়া বলা হয়, এখানে অনেকগুলো অন্ধকার যুগ বলা হয়, অনেকগুলো সংস্কৃতি বা অনেকগুলো আচার আচরণ তো এরকম ছিল যেগুলো বর্তমান জামানার যারা ইসলাম বিরোধীও যারা রয়েছেন, ইসলামের আউটও যারা রয়েছেন, তারাও ওই কথাগুলো শুনলে আশ্চর্যান্বিত হয়ে যায় যে এরকম এরকম কালচার সে সময় ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এমন একজন নবী, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের কাছে তশরিফ নিয়ে এসেছিলেন যে ওই সমস্ত কুপ্রথাগুলোকে আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এবং কুপ্রথাগুলোকে সরিয়ে সেখানে এমন এমন বস্তু আমাদেরকে উপহার দিয়েছেন। রাফি ভাই বললেন যে আমরা আজকে পুরো বিশ্বের মুসলমান অমুসলমান সকলে এটার নিয়ামত ভোগ করছি। দেখেন, যখন পুরো পৃথিবীটা একটা মিক্সড সংস্কৃতির মধ্য দিয়ে অতিবাহিত করছিল, তখন কত সুন্দরভাবে একটা রুচিশীল পরিমার্জিত সুন্দর একটা জীবন ধারা নিয়ে আমার আকা মদিনাউল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এসেছেন। এর ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই ওযু পেয়েছি, নামাজ পেয়েছি, গোসল পেয়েছি, রোজা পেয়েছি, কত সুন্দর। এর মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আমরা যে বা যারা যেখানে অবস্থান করছি, এখানে এমন নয় যে আমাদের প্রত্যেকটা কাজই বা প্রত্যেকটা সংস্কৃতি মূল্যহীন, এরকম নয়। যেমন আরবের মধ্যে অনেক বর্বরতার কথা আমরা শুনি যে ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত
আপনার জীবিত কবর দেওয়া কন্যা সন্তানদের। তো এরকম পরিবেশ আমরা শুনেছি। এর ভিতরে এদের মধ্যে যে আতিথ্যপরায়ণতা, তাদের মধ্যে উদারতা, তাদের মধ্যে শত্রুও যদি তার আত্মীয় হয়ে তার কাছে মেহমান হয়ে আসে তাকেও ক্ষমা করে দেওয়া, সুবহানাল্লাহ। এই জাতীয় অনেকগুলো বিষয়। যেমন শিক্ষা, মক্কার জমিনের মধ্যে ওই সময় প্রায় 17 জন শিক্ষিত মানুষ ছিলেন। তো আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে জাহেলিয়া যুগের যারা উত্তম তারা আমার যুগেও উত্তম, মুসলমান হওয়ার পরেও উত্তম, যদি তারা ফিকা শিখে নেয়। তাহলে এখান থেকে বোঝা গেল যারা জাহেলি যুগে থাকা পরেও যে বা যারা কোনো ভালো কর্ম করত, কোনো এমন কর্ম করত যেটার কারণে সমাজের কোনো ক্ষতি হয় না বরং উন্নতির দিকে যায়, তাহলে এটা এই যুগেও প্রশংসনীয়। কিন্তু তাদেরকে ইসলামী দ্বীনি বুঝ, দ্বীনি জ্ঞান তাদের ভিতরে থাকতে হবে এবং ওই তার মধ্যে যে দক্ষতা, ওই দক্ষতাকে দ্বীনিভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ যে কোনো জিনিসই আমাদের মাঝে আসুক না কেন, এর পিছনে আমরা যে জিনিসটি লক্ষ্য করতে পারলাম, আমাদের তৌফিক মাদানী ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম, যে আমি যে কাজটা করছি সেই কাজটা একটু চিন্তাভাবনা করে দেখা উচিত, কাজটি ইসলামিকভাবে শরীয়ত সম্মতভাবে আমরা সেই কাজটি কিভাবে করতে পারি। আমরা আসবেন ইনশাআল্লাহ এর ব্যাপারে কিছু ডিটেলস আমরা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা যাব কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনারি ছবি সদা যেন থাকে মুখে মদিনারি ছবি সদা যেন থাকে মনে প্রিয় নবী যেন তাকে হৃদয়ে, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, যাব কি করে চোখে নবী গোলাম হয়ে, যাব কি করে চোখে নবী গোলাম হয়ে তাকে মনে। ইনশাআল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু তাদেরকে নিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা, এরপর আবার আমরা ইনশাআল্লাহ আলোচনায় আসবো। মাশাআল্লাহ আব্বাস ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারপরে আমাদের সাথে যুক্ত মোহাম্মদ জাহিদ ভাই যুক্ত হয়েছেন, মোহাম্মদ সুলাইমান হোসেন ভাই, প্রিন্স ফাইজান ভাই, তারপরে খালিদ সাইফুল্লাহ সৈয়দপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমাদের নাচ শুনতে চাই। আচ্ছা, মাদিনে কা সফর, তো নাত খাই বুঝতে পারো কি কালাম এটা আমি বুঝতেছি না। তারপরে নাজমুল ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বরকত দিক, যারা আমাদেরকে কমেন্টস করেছেন, যারা দেখতে পাচ্ছেন, সকলকেই আল্লাহ পাক খুব খুব বারাকাত দান করুন, আমিন। আমরা দর্শক কিছু কলও নিয়ে নিই, এরপর একসাথে আমরা ইনশাআল্লাহ আসতেছি। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ মেহরাজ হোসেন, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী অনুষ্ঠান চ্যানেলটা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মহান রব তাআলা নিকট দোয়া, আল্লাহ পাক আপনাকে সহ আমাদের সকলকে বেহেশত মাগফিরাত দান করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন। নেক্সট কল। বিবারের থেকে শুক্র আত্মারি বলছিলাম।
অনুষ্ঠান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আমি একটি মানকাবাত শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ। আচ্ছা জি, মানকাবাত ইনশাল্লাহ শোনানো হবে আপনাকে। নেক্সট। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, গাইবান্ধা জেলা, সুন্দরবন থানা। আমরা মাদারি চ্যানেল দেখি, মাদারি চ্যানেল কথাবার্তা, মাদারি চ্যানেল খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগার চ্যানেল মাদানী চ্যানেল, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই কালামগুলো লিখে নেন, মাদানীকে সফর এবং মানকাবাদে আত্মার শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ আমরা আসবো। জি তৌফিক ভাই, আমরা শুনতেছিলাম আপনার থেকে সংস্কৃতি সম্পর্কে। এখানে কিছু জিনিস আমি আপনাদের সাথে যোগ করব। দেখুন, এই যে 31st নাইট উদযাপন করেছে, এরপরে যদি আপনি একটু সোশ্যাল মিডিয়া অথবা অন্য কিছুর দিকে আপনি চোখ রাখেন, তাহলে দেখতে পাবেন যে আতশবাজির শব্দে আপনার শিশু মৃত্যুবরণ করেছে, হার্ট ফেল করে ইন্তেকাল করেছে। তো আমাদের বিবেক কবে জাগ্রত হবে? এই যে অপসংস্কৃতি, একটা যে মুসলমান এবং সংস্কৃতি, আমাদের যে অপসংস্কৃতি চলছে আমাদের মাঝে, এটা তো একটা আমাদের মাঝে মানে সংবাদ এসেছে। কত মানুষ যে অসুস্থ হয়েছেন, কত মানুষ ভয় পেয়েছেন, কত শিশু কষ্ট পেয়েছে, কত রোগী কষ্ট পেয়েছে, তার মানে হিসেব কিন্তু আমাদের কাছে নেই। দু একটা মিডিয়াতে আসে, মিডিয়ার কল্যাণে আমরা শুনতে পাই, দেখতে পাই। এই যে অপসংস্কৃতি, কি বলবেন আপনাকে? এখানে যে 31st নাইটে যে ঘটনাটা হলো, আগে কিন্তু এত বেশি জোরালোভাবে এই কাজটা করা হতো না। দিন দিন এটা বেড়েই চলছে। অথচ এই একটা দিনকে ঘিরে অনেকগুলো গুনার কাজ সংগঠিত হয়ে যাচ্ছে। জি, আমরা ইসলামী শরিয়াতের মধ্যে এই দিনটি কিভাবে মানানোর সিস্টেম আছে, বা এই দিনটি কিভাবে উদযাপন করা, মাদানী চ্যানেল আসলে দেখিয়ে দিয়েছে কিভাবে মানাতে হবে, কিভাবে উদযাপন করতে হবে, আল্লাহ তাআলা আমল করলে হয় আর কি। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটা বছর বাঁচার সুযোগ দিয়েছেন, যখন আমি নতুন একটা বছরে পদার্পণ করেছি, তাহলে আমাকে এই দিনটাকে এভাবে করতে হবে যেন আমার বিগত জীবনের যে গুনাহ, এই গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং নতুন করে আগামী বছরে আমি পদার্পণ করেছি, এবং এই বছরে যেন আমার দ্বারা আল্লাহ তাআলার নারাজি, এমন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোনো কর্ম আমার দ্বারা যেন সংগঠিত না হয়, এটার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মানুষ জীবনযাপন করবে, নতুন জীবন শুরু করবে। এটা হচ্ছে ইসলামী সিস্টেম। যেমন আপনি যখন মুহররমুল হারাম মাস শুরু হয় এবং ইসলামী মাসের পদার্পণ করে, ওই সময় প্রত্যেক জুমার বয়ানে আপনি খতিব যারা খেতাবত করেন, ওলামায়ে কেরামের ওয়াজের মধ্যে এই জিনিসটাই কিন্তু বারবার শুনবেন যে আমরা যেন আগামী বছরটাতে সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত করি, আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলা পিছনে যে গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছিল এটার জন্য আমরা লজ্জিত, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, এবং সামনে যেন এরকম কাজ আমাদের দ্বারা না হয়, এটার জন্য বারবার মানুষকে বুঝাতে থাকে। অনুরূপভাবে বাংলা নববর্ষ, অনুরূপভাবে ইংরেজি নববর্ষ আমরা এভাবে পালন করতে পারি। অথচ আমাদের এখানে যে পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে, এটার মাধ্যমে দেখা যাচ্ছে তো 31st নাইটে একটা কাজ করলো, কি আতশবাজি ফুটাল। এই কারণে আপনার এই যে অপসংস্কৃতির কারণে কত জায়গাতে যে আগুন ধরেছে। জি জি, এটাই বলছিলাম। মিডিয়ার কল্যাণে দেখলাম যে 20 জায়গারও বেশি ঢাকা শহরের মধ্যে আপনার আগুন ধরেছে। আপনার এই যে ইন্তেকালের সংবাদ আসছে শুধু আমাদের ঢাকা শহরের মধ্যে, এই কাজটা তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে হয়। ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখা যায় তাহলে তো এর জরিপ তো অনেক। শুধু মানুষই নয়, বনের যে পাখিরা, পাখিরা এক বিল্ডিং এর ভিতরে চলে আসছে, তারা কোথাও জায়গা পাচ্ছে না, ভয়ে বাসার ভিতরে চলে আসছে এক ঝাঁক পাখি। এটাও আমাদের অপসংস্কৃতি, এ থেকেও আমাদের বাঁচা উচিত। এটাতে আপনার যে বিষয়টা দেখেন, এখানে অনেকগুলো গুনার সমষ্টি। যেমন আমাকে আগে গুনাহ চিনতে হবে, তখন বুঝতে পারবো আসলে এটা গুনাহ হচ্ছে। এই যে অপচয়, কোটি কোটি টাকা এখানে ব্যয় হয়ে গেছে, কিন্তু এটাতে কারো এক বিন্দু পরিমাণ উপকারও হয়নি। যখন আমরা 12 রবিউল আউয়াল আসে, আমরা
সাজাওয়াট করি, সাজাই, সজ্জিত করি এবং এটাতে অর্থ খরচ করি, মানুষকে খাওয়াই, তখন বিভিন্ন আওয়াজ সৃষ্টি হয়। আমরা দেখতে পাই যে এই টাকাগুলো যদি আমরা এই কাজে খরচ না করে যদি কোথায় খরচ করতাম, গরিবের ফায়দার জন্য খরচ করতাম, কারো বিয়ের জন্য খরচ করতাম, তখন এটা উপকার হতো, এটা লাভ হতো। হজে না গিয়ে আমরা যদি এই কাজটা মানুষের, গরিবের উপকার করতাম, তাহলে কতগুলো মানুষ উপকৃত হতো। অথচ এই যে আতশবাজি, এটার বিরুদ্ধে কেউ বলে না। কোটি কোটি টাকা এখানে ব্যয় হয়ে যাচ্ছে। এক একটা আতশবাজির মূল্য হাজারের অধিক। তাহলে এই কোটি কোটি টাকার অপচয়, এটার বিরুদ্ধে কেউ কথা বলে না। সাথে সাথে আপনি এখানে দেখবেন এই কাজটা করা হয় 12টার পরে, অথচ মেজরিটি পার্সেন্ট মানুষ 12টার পরে ঘুম থাকে। তো যে বা যারা আগামীকালকে গিয়ে ডিউটি করবে, ব্যবসা করবে, বিভিন্ন জায়গায় যাবে, তো এই আতশবাজির কারণে তার ঘুমের ডিস্টার্ব, এটা আলাদা হক তলফি। আমার মুসলমান ভাইয়ের ঘুমের ডিস্টার্ব করা, এটা আলাদা গুনাহ। তারপর এখন যে বললেন আপনি শিশু ইন্তেকাল, এই যে এটার আলাদা গুনাহ। তো এভাবে আপনি যদি বলেন আগুন ধরা, এটা আলাদা আরেকটা খোরাফাত। এটার কারণে পুরো বিল্ডিং নষ্ট হয়ে যাওয়া, পুরো আপনার গ্রামের মধ্যে ক্ষতি হয়ে যাওয়া, পুরো একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ছড়িয়ে যাওয়া। তো এভাবে একটা দিনকে, একটা রাতকে কেন্দ্র করে কতগুলো গুনাহ একসাথে সংগঠিত হয়ে যাচ্ছে। তো এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, পরিত্রাণ পাওয়া উচিত। যে আমি শুরুতেই বলেছি, আমাদের যে সংস্কৃতি, মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমাদের নিজের মধ্যে নিয়ে আসা। যখন আপনি আমার সংস্কৃতিকে ভুলে যাব, তখন কিন্তু অটোমেটিক্যালি অপসংস্কৃতি ঢুকে যাবে। কেননা মিলাদ সুন্নাত বারবার বলে থাকেন যে যেই কাজ করার সেই কাজের মধ্যে লেগে যাও, আর নয় তো যেই কাজ করার নয় সেই কাজের মধ্যে শয়তান তোমাকে লাগিয়ে দেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা মিলাদ সুন্নাত আমাদেরকে বলেছেন। তো এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা অপসংস্কৃতিগুলো রোধ করি। আপনি দেখুন বিবাহের নামে কি অপসংস্কৃতি চলছে, প্রত্যেকটা ইভেন্টে। সুন্নতে খাতনার নামে অপসংস্কৃতি চলছে সমাজের মধ্যে। প্রত্যেকটা আরও কত যে অপসংস্কৃতি রয়েছে, সেই অপসংস্কৃতিগুলো রোধ করা উচিত। কি বলেন রাফি ভাই? জি, আমি তো ঠিক এর অপোজিটে কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, অপসংস্কৃতি যা আমরা শুনলাম, ঠিক তার অপর পাশে হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতি, মুসলমানের ঐতিহ্যের সংস্কৃতি। দেখুন, ইসলামী সংস্কৃতিতে কেউ কারো কোনো ক্ষতি করছে না। ইসলামী সংস্কৃতির কারণে কারো ঘুম নষ্ট হচ্ছে না, কোনো শিশুর ইন্তেকাল করতে হচ্ছে না, কোনো বনের পশু পাখির এদিক ওদিক এলোপাতারি ভাবে ছোটাছুটি করতে হচ্ছে না। একটা সুন্দর পরিমার্জিত সংস্কৃতি আমাদেরকে ইসলাম দান করেছেন। দেখুন, ইসলামী সংস্কৃতি মহান আল্লাহর তাওহীদ ভিত্তিক সংস্কৃতি, অর্থাৎ যে সংস্কৃতিতে আল্লাহর সাথে শিরকের কোনো ছোঁয়াই থাকে না। অপরদিকে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি আমাকে আপনাকে কোনভাবে যে শিরকের মতো গুনাহের দিকে নিয়ে যাবে আমরা কিন্তু টেরই পাচ্ছি না, বা পাওয়ারও কথা না। তো ইসলামী সংস্কৃতির মূলনীতি ও মূল্যবোধ বিশুদ্ধ, যথার্থ, মহান ও সার্বজনীন। অর্থাৎ এটি এমন একটি সংস্কৃতি যার মূলনীতি এতই বিশুদ্ধ যাতে সন্দেহ সংশয়ের কোনো অবকাশই নেই। আর এটি এমন একটি সার্বজনীন সংস্কৃতি যা কোনো দেশ, জাতি, ভাষা, বর্ণে সীমাবদ্ধ নয়। সমগ্র পৃথিবীবাসীর জন্য একটি উন্মুক্ত চিন্তাধারা সংস্কৃতি হচ্ছে আমাদের ইসলামিক সংস্কৃতি, যা মানুষকে একটা সুন্দর জীবন ব্যবস্থায় নিয়ে যেতে সাহায্য করে। মাশাআল্লাহ, আসলেই আমাদেরকে সুন্দর জীবন ব্যবস্থায় নিয়ে যেতে সহযোগিতা করে। আমরা দর্শকদের কিছু কল সামিল করি, এরপর ইনশাল্লাহ কালামের দিকে আসবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমি হিন্দ বিলাসপুর থেকে সৈয়দ ভাই বলছি, আমাকে একটি নাত রসুল শুনিয়ে দিন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, মোরা ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, হিন্দ বিলাসপুর, মাশাআল্লাহ। হিন্দ মানে ইন্ডিয়া থেকে আমাদেরকে কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন। আল্লাহ তাআলা বরকত দিক। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সিকান্দার, চিটাং জেলা থেকে বলতেছি।
আমি আপনাদের মাদানী চ্যানেল দেখে অনেক উপকৃত পাইছি, মাশাআল্লাহ। আপনাদের নিয়মিত আমি চ্যানেল দেখি, আমরা এখন পরিবারে সবাই নিয়ে দেখতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমরা আপনাদের চ্যানেল দেখে অনেক কিছু জানতে পারি, এগুলো দেখে অনেক কিছু শেখা যায়। আপনাদের আল্লাহ সুবহানাহু নিয়ামতে বরকত করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন্ডিয়া থেকে আমাদেরকে যিনি কল করেছেন, পাশাপাশি ইসলামী কল করেছেন, মাদানী চ্যানেলের ব্যাপারে বলেছেন, তো আমি এই সূত্রে একটা দাওয়াত দিয়ে দিব যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এখন HD ফরম্যাটে চলছে, আর পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মধ্যে এই স্যাটেলাইট আমাদের চ্যানেল এখন রয়েছে। এজন্য অনেক জায়গাতে, গতকালকেও ইন্ডিয়া থেকে একটা আমার কাছে পয়গাম এসেছে যে ওনারা পশ্চিমবঙ্গে আগে মাদানী চ্যানেল বাংলা দেখতে পারতেন, কিন্তু এখন দেখতে পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আমাদের আগে যে স্যাটেলাইট ছিল সেখান থেকে আমরা ড্রপ করে এখন বঙ্গবন্ধু চ্যানেলে চলে আসছি, তো সেজন্য হয়তো আপনারা চ্যানেল দেখতে পাচ্ছেন না। তো আমি পরামর্শ দিব যে আপনারা নতুন রিসিভারটি টিউন ইন করেন এবং আপনার যে সাতা রয়েছে তাও কি বঙ্গবন্ধু স্যাটেলাইটের দিকে ট্র্যাক করলে আশা করি আমাদের চ্যানেলটা আপনার আরও ভালো আঙ্গিকে আপনি দেখতে পারবেন। এখন তো HD ফরম্যাটে, এখন আগে SD ছিল, এখন HD হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইব্রাহিম ভাই, কালাম। या मुस्तफा मदीना आशार दोन मोती देखब एशे मदीनाय অপূর্ব দিশ বলি মুস্তফা মদিনায় আশার অনুমতি দেখব এসে মদিনায় অপূর্ব দিশ বলি মদিনা মোরে দেখো রমজানে আবরে কে বার মদিনা মোরে দেখো রমজানে আবরে কে বার আলিশানদারের মেহমান বানাও না প্রিয় নবী ইয়া ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে अबू बकर उमर से मानो वाली अबू बकर उमर से मानो वाली सब साहबी के मोरा भालोबासी सब साहबी के मोरा भालोबासी 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 प्रिय नबी के भालोबासी भालोबासी प्रिय नबी के जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारा तार जिंदाबाद
আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগিরবাদী, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগিরবাদী। মদিনা দিল রোশনী তোমায়, মদিনা দিল রোশনী তোমায়, নুরানি চেহারা জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে। চারিদিকে ব্যাপক হলো, চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নত জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামী সংস্কৃতি, মুসলমান এবং সংস্কৃতি নিয়ে যখন আমরা কথা বলবো তখন মূলত ইসলামী সংস্কৃতির ব্যাপারটা এখানে চলে আসে এবং অপসংস্কৃতির ব্যাপারটা চলে আসে। ইসলামী সংস্কৃতি ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ, যা আমরা শুরুতেই শ্রবণ করেছি। তো এই ইসলামী সংস্কৃতিকে মানানোর জন্য দেখুন মহান রব তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হুকুম করেছেন। কোরআনুল মাজিদের মধ্যে হুকুম করেছেন। সূরা হুজরাত আয়াত নম্বর 13-র মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে খোদা বিরু, অর্থাৎ আল্লাহকে ভয় করে। এখন আল্লাহ পাককে যিনি ভয় করবেন, আল্লাহ পাকের যিনি রাজি এবং সন্তুষ্টি করতে চাইবেন, তিনি তো কখনো অপসংস্কৃতির দিকে যাবে না। নিশ্চয়ই যে কোনো কাজ করার শুরুতেই এখানে একটু নজর দিয়ে দেখবে এবং একটু জাস্টিফাই করবে যে আমার এই কাজটি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক হচ্ছে কি না। যদি হয় তো করে নেবে, আর যদি না হয় তাহলে করবে না। এই আয়াতে মোবারকের উপর আমল করবে। তো সেজন্য ইসলামী সংস্কৃতি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উত্তম আপনার হিসাবে আপনার নাজিল করেছেন, চরিত্রের পূর্ণতা বিধানের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন, যাতে করে চরিত্র বিনির্মাণ হয়ে যায়, মানুষের চরিত্র উত্তম হয়ে যায়। সেই শিক্ষা, সেই দীক্ষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই থেকে দিয়েছেন এবং বলেছেন। সেই হাদিস শরীফগুলো আমাদের মাঝ পর্যন্ত এখন পর্যন্ত চলেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে এবং মানুষ আমল করবে। এটাই কিন্তু আমাদের বুঝতে হবে। তো তাই ইসলামী যে সংস্কৃতিগুলো
আমি যেই কাজই করি না কেন, সেটা নিজের ঘরে হোক অথবা সমাজের মধ্যে হোক অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, যেই কাজটাই আমরা করি না কেন এর ভালো এবং খারাপ দুটো দিক থাকে। কিন্তু যদি আপনি ভালো দিক নিয়ে করেন তাহলে এটা ভালো হবে এবং সওয়াব হবে, যদি সওয়াবের নিয়তে করে থাকেন, আল্লাহকে সন্তুষ্টির জন্য করে থাকেন। আর যদি এর মধ্যে আপনার খারাপ নিয়ত থাকে আর ইসলামী শরিয়া পরিপন্থী কোনো কাজ নিহিত হয়, তাহলে সেই কাজটি আল্লাহকে নারাজ করার মতো, অসন্তুষ্ট করার জন্য হয়ে থাকবে। সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ মুসলমানকে আসলে যে ইসলামী সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিগুলো যখন একজন মুসলমান পালন করবে তখন তাকে আনুগত্যশীল হিসাবে মেনে নেওয়া হবে, আনুগত্যশীল হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন। যে আরও বেশি বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, সে কিন্তু এই ইসলামী সংস্কৃতিগুলো বেশি বেশি আমল করবে। কেননা উসওয়াতুল হাসানা বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনী, হুজুরের জীবনী উসওয়াতুল হাসানা। তো সেজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা যদি সঠিকভাবে মান্য করি, একটা হচ্ছে আমি নামে আমার দাদাও মুসলমান ছিল, আমার বাবাও মুসলমান, আমিও মুসলমান, যোগসূত্রে তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু তৌফিক মাদানী ভাই শুরুতেই বলেছিলেন মুসলমানের পরিচয়, সেই পরিচয়টা আমার মধ্যে আছে কিনা সেটাও আমাদের দেখার বিষয়। এখন ওই আপনার বকরির পালের মধ্যে ভাগের বাচ্চা ঢুকে গিয়ে এখন সে বকরির মতো হয়ে গেছে, ঠিক না? তো এজন্য আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব অর্জন এভাবে হয়নি। আমরা নিজেকে কোথায় বিলীন করে দিচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি, আজকের আমাদের সমাজ কোথায় অধঃপতনের দিকে চলে যাচ্ছে, এজন্য আমরা নিজেরাই দায়ী। কেননা যেই জাতি তার সংস্কৃতিকে ভুলে বসবে সেই জাতি তো নিঃশেষ হয়ে যাবে। যেমন হাদিসে কারিমের মধ্যে আসছে না যে ইমামা শরীফের ব্যাপারে, জি দাইমে সুন্নাত, যে এটা তোমরা পড়া ছেড়ে দিলে জি তাহলে কি তোমাদের সম্মান হানি হবে, সম্মান চলে যাবে, শেষ হয়ে যাবে। তো আজকের এই ইমামা শরীফ মানে পাগড়ি শরীফ আজকের কিন্তু পরিধান মানে না করলেই নয়। এইটা যে আমাদের একটা আপনার পোশাক, জি আমাদের পোশাকের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, এটা কিন্তু আমরা আসলে অনেকে জানিও না, আর জানলেও অনেকে মানিও না। যদিও এটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এরকম কিছু নয়, কিন্তু তারপরেও তো পোশাক, একটা মুসলমানের যে পোশাক দেখলেই বোঝা যাবে তিনি মুসলমান, দেখলেই যাতে বোঝা যায় যে আমি মুসলমান। অন্য কোনো জাস্টিফাই করার জন্য আপনাকে কোনো ল্যাবের মধ্যে যেন নিয়ে যেতে না হয় যে আপনি মুসলমান। আপনার চেহারা, আপনার সুরত, আপনার বাহ্যিক অবয়ব এগুলো দেখে যেন মানুষ বুঝতে পারে যে আপনি মুসলমান। আপনার যে অনুষ্ঠান, আপনার কালচার, আপনার সংস্কৃতি এগুলো দেখে যেন বোঝা যায় যে আপনি মুসলমান। এখন তো এমন এমন পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি, জি বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ গাড়ি রিজার্ভ করে ওখানে নেচে নেচে মানুষ উৎসব পালন করতেছে, অথচ এটার সাথে ইসলামের সাথে বিন্দুমাত্র সম্পর্কও নেই, বরং গুনায় গুনাহ এখানে সংগঠিত হচ্ছে। সাথে সাথে অনেকগুলো কালচার তো এরকমও আছে যে যদি এই কালচার হুবহু অন্য ধর্মের ধর্মীয় কালচার হয়ে থাকে তাহলে এটা কুফরি পর্যন্ত মানুষকে নিয়ে যাবে। আচ্ছা, যেমন কেউ এভাবে মেহেদি লাগাইলো যেভাবে ভিন্ন ধর্মের মানুষ লাগায়, যেমন ধরেন আমাদের বিয়ে শাদীর ব্যাপারে যখন বিয়ে করানো এখানে একটা জিনিস তৌফিক ভাই, সেটা হচ্ছে আপনার হাদিসে কারিমের মধ্যে এসেছে যে তোমরা বিজাতীয়, অধর্মীয় অথবা অমুসলিমদের কালচারকে গ্রহণ করো না। জি, তাদের যেমন আমরা পোশাক পরিচ্ছেদের দিকেও যদি দেখি তাহলে দেখা যায় যে ওদেরকে অনুসরণ করা হয়। বলা হয়েছে যে অন্য বিজাতি অনুকরণ করবে, ওদের সাথে মুসাবাহাত করবে, ওদের সদৃশ্য হয়ে যাবে, তো সে তাদের অন্তর্ভুক্ত। এটা আমাদের কোট করা উচিত যে আমাদের উঠা বসা, চলা ফেরা, খাবার দাবার, অনুষ্ঠান, আমাদের কালচার এগুলো যেন অমুসলিমদের সাথে কি না হয়ে যায়,
মিলে না যায়, বিশেষ সেটাও করে আমাদের আমাদের বিয়ে শাদীর ব্যাপারটা অনেকগুলো কালচার আমরা নিয়ে এসেছি অন্য ধর্মের সাথে মিলে যায়। অনুরূপভাবে আপনি যেটা বললেন খতনার বিষয়ে, খতনা করাটা আইন কাজটা হচ্ছে সুন্নাত সওয়াবের কাজ। এখানের মধ্যে এমন কিছু বিষয় আমরা উঠিয়ে নিয়ে আসি যেগুলো আমাদের কালচারের সাথে মিলে না। অনুরূপভাবে আপনি আকিকাও আপনি এভাবে বলতে পারেন, একটা ছাগল জবাহ করা এটা সুন্নাত বা সুন্নাতে মুস্তাহাব্বা। মহিলা মেয়ে হলে একটা, ছেলে হলে দুটো। তো আমরা এটা যদি আপনি বা আমি ঘরে যদি একটা ছাগল বা দুইটা ছাগল জবাই করতে যাই, তাহলে দেখা যাবে আপনাকে পরিবার থেকে এমন একটা প্রেশার ক্রিয়েট করা হবে যে এটা দিয়ে কি মেহমানদারি হয়ে যাবে, এটার সাথে চিংড়ি মাছ লাগবে, এটার সাথে আপনার অন্য কিছু লাগবে, ওটা তো আলাদা আপনি খাওয়াতে পারেন, সমস্যা তো টাকা আছে আপনি খাওয়ান। এখন সহজে তো জিনিসটা আপনি করতে পারতেছেন না। হ্যাঁ, সহজতা আপনি যে কাজটা 10,000 20,000-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন, এটাকে আপনাকে 1 লাখ টাকা খরচ করাই ছাড়বে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে অপসংস্কৃতিগুলো আমাদের এখানে হচ্ছে, আকিকার ব্যাপারে আপনি বললেন, বিবাহের ব্যাপারে বললেন, তারপরে অন্যান্য আমাদের যে এখন যে অনুষ্ঠানগুলো রয়েছে, আপনি দেখবেন অলিমা, বৌবাত আমরা বলি। তো এখানে আপনি যদি দেখেন যে এখন এই আযীম একটা সুন্নতে মুবারাকা, এটাকে কি হাদিস শরীফে এসেছে ওয়ালাউ বিশাতিন, যদিও বা একটা ছাগল দেওয়া হয় তুমি অলিমা করো। এখন আপনি অলিমার নাম ধরলে আপনাকে এমন একটা লিস্ট আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, আপনার তো সহজ একটা মানুষের দ্বারা এটা সম্ভব না। হচ্ছে কিন্তু সেইটা সুন্নাত পদ্ধতিতে হচ্ছে না। আপনি এই বিবাহ করছে, এখন বিবাহের একটা খুব চলছে, তো বিবাহ যারা করছে অথবা বিবাহ যারা দিচ্ছেন, তো তাদের উচিত যে বিবাহ দিলেই অথবা বিবাহ করালেই কি বাড়িতে আপনার গান বাজাতে হবে, নাহলে কি বিবাহ হবে না। এরপরে আপনার এই গায়ে হলুদ দিতেই হবে, গায়ে হলুদের নামে বেহায়াপনা করতেই হবে, আর না হলে কি আপনার মেয়ের অথবা আপনার ছেলের বিয়ে হবে না, বিয়েটা কি বৈধ হবে না। এরপরে আপনার বরযাত্রী, ভালো কথা, বরযাত্রী আপনি করবেন যদি মেয়ের পক্ষ ইনভাইট করে এখন আপনি খাওয়াবে। আর এখন আপনি যদি না, আমার 100-200 না গেলে তো হবেই না। তাদের যদি ডিমান্ড করা, চাপিয়ে দেয়া, অথবা আমি কিছু চাই না, জাহেজ বা উপহার দেওয়া মহিলার পক্ষ থেকে, এটাও হাদিস শরীফে এসেছে। কিন্তু এখন এটাকে দাবি করা উপহার তো হচ্ছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কি উপহার দিয়েছেন। এখন সেই উপহার আর এখন উপহার হয় হচ্ছে মেয়ের বাবা টাকা লোন নিয়ে, সুদ নিয়ে, আল্লাহ তাআলা বাঁচাক ইত্যাদি নিয়ে, তার উপর একটা বিশাল কর্জের পাহাড় চলে আসে, সেই 5 লাখ 10 লাখ টাকা খরচ করে কর্জ করে মেয়েকে বিয়ে দেয়। এমনকি জাকাতের টাকা কালেকশন করেও মেয়ের বিয়ে দেওয়া হয়, আর সেই বিয়েতে ডিজে পার্টি হয়। এটা আফসোসজনক একটা কাজ, এবং কতটা আমরা অপসংস্কৃতির দিকে চলে গেলাম দর্শক শ্রোতা আপনারা একটু ভাববেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার দেখুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে 3 প্রকারের লোক আল্লাহ পাকের কাছে সর্বাধিক ঘৃণিত। নাম্বার 1 হারাম শরীফের পবিত্রতা বিনষ্টকারী, নাম্বার 2 ইসলামে বিজাতীয় রীতিনীতির প্রচলনকারী, সংস্কৃতির প্রচলনকারী, আর নাম্বার 3 কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যার প্রচেষ্টাকারী। তো এখানে যে আপনার আল্লাহ পাকের কাছে ঘৃণিত, এর মধ্যে 2 নাম্বার যেটা ইসলামের মধ্যে বিজাতীয় রীতিনীতি আমাদের মধ্যে নিয়ে আসা। আপনি দেখুন আপনার যে অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে বিজাতীয় রীতিনীতি কী রয়েছে, ইসলামী সংস্কৃতি কী রয়েছে। আপনি বরযাত্রীর নামে মেয়ের বাবার উপরে পুরা চাপিয়ে দিলেন, খাবারের একটা আইটেম দিয়ে দিলেন, এটা সেটা এটা সেটা। আমরা এটাও শুনতে পাই যে চিংড়ি মাছ কেন দিল না, সেজন্য বিয়ে ভঙ্গ হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, ওখানে মার্ডারও হয়ে গেছে। গোস্ত কম কেন দিল, সেজন্য এটা হয়ে গেছে। এটা কি আমাদের কালচার হতে পারে? এটাই কখনো হতে পারে, কখন কোশ্চিনকালেও হতে পারে না। এরপরে আপনি যদি দেখেন যে সেখানে মহিলা পুরুষ একত্র বসে খাওয়ানো, আপনি খাওয়াবেন, আলাদা আলাদা করে দেন, পর্দা টাঙিয়ে দেন, মেয়েরা মেয়েদের ওখানে খাবে, ছেলেরা ছেলেদের কাছে খাবে, এরকম হতে পারে। এখন আবার প্রদর্শনীর একটা ব্যাপার হয়ে গেছে। প্রদর্শনী মানে আপনাকে হল রুম ভাড়া করতে হবে, কমিউনিটি সেন্টার করতে হবে, ওখানে বরকে এবং এই যে নববধূকে, কন্যাকে প্রদর্শনী করাতে হবে,
আসবে, টাকা দিবে এবং প্রদর্শনী একটা ব্যবস্থা করা হয়েছে। এটা কি প্রদর্শনীর আপনার জিনিস যে আপনি প্রদর্শনী করবেন, মানুষকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছেন, সবাই আসবে, দেখবে, সেলফি তুলবে? এই ধরনের যে আমাদের কালচার, এই কালচারগুলো কবে শেষ হবে? আর তখন পরবর্তীতে এই ঘরের মধ্যে, সংসারের মধ্যে যখন অবমাননা লাগবে, এই সংসারের মধ্যে যখন আপনার সমস্যা সৃষ্টি হবে, আর এই ঘর থেকে নেককার সন্তান কিভাবে আশা করতে পারেন আপনি? এটা কিভাবে সম্ভব? তো আমি দর্শকদেরকে বলবো, যারা বিয়ে করেননি, যারা বিয়ে এখনো বসেননি, অর্থাৎ ইসলামী বোন, ইসলামী ভাই যারা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরা শক্ত হন, যে না, আমি বিয়ে বসলে আর আমি বিয়ে করলে তা আমার বিয়েটা যেন সুন্নাহ মোতাবেক হয়, ইসলাম সম্মত, শরীয়ত সম্মত হয়। এবং মা বাবা দেখতে পাচ্ছেন, তারাও কি দেখুন, সমাজ আপনাকে ভাত দিবে না, সমাজ আপনাকে এসে 1 টাকা দিবে না। সমাজ এমনও আপনার রয়েছে, বিশাল আয়োজন, বিশাল আয়োজন, বিবাহের বিশাল আয়োজন, কিন্তু মানুষজন খেতে আসে নাই, মানুষজন আসেনি। তাদের একটা ছিল যে আসবে, উপহার সামগ্রী দিবে। এখন তো টার্গেট থাকে, আমি 2 লাখ খরচ করলাম, এখানে 5 লাখ উঠাতে হবে। ওই রকম লোক দেখে দেখে দাওয়াত দেওয়া হয়, আবার লিস্টও ওখানে বসানো হয়। এই জিনিসগুলো আমাদের, গিফট দেয়া নেয়া এটা ভালো জিনিস, কিন্তু আপনি গিফট দেয়ার ক্ষেত্রে এবং নেয়ার ক্ষেত্রে এগুলো করা দরকার। এবং অলিমার ব্যাপারে হাদিসে কারিমের মধ্যে আসছে, সেজন্য আপনি অলিমা শব্দটাকে বহুবাতে আমি পরিণত করে দিলাম আমরা, আর সেটাকে আরও এক ধাপ আগিয়ে বিজাতীয়ভাবে আমরা পালন করলাম। এটা ইসলামী সংস্কৃতি নয়, মুসলমান এবং সংস্কৃতি এটা যায় না আমাদের সাথে। সেজন্য দর্শক শ্রোতা, আমি আবারও বলবো, আমরা যারাই রয়েছি আমাদের এই জিনিসগুলো দেখা উচিত। কিছু কলস রয়েছে, আমরা কল নিয়ে নিয়ে তারপর আর আসবে ইনশাআল্লাহ আলোচনায়। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ বাবু হাসিন, আমাকে মাত্র রসুল শুনতে চাই, কার লাগে কান্দের মন, কার লাগে বান্ধব। ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রাজা মিয়া, রাবণবাড়িয়া জেলা বিজয়নগর থানা। মাদারি চ্যানেল তো আমরা দেখতেছি, খুবই ভালো লাগে। মাদারি চ্যানেল দেখে আমার মা ওয়াইফ সবসময় পাঁচ নামাজ পড়ে, আমার ওয়াইফে প্রতি সপ্তাহ রোজাও রাখে। এখন আমরা বর্তমানে টিভি স্ক্রিনের সামনে আছি, আমাদেরকে একটা গজল শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। আচ্ছা, ইব্রাহিম ভাই আমাদের রয়েছেন, আশা করি শুনে নিয়েছেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে ফেসবুকের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমাদের রয়েছেন, মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল গাজী ভাই, তারপরে মোহাম্মদ ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান আত্তারি এবং আব্দুর রহমান, এনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আপনাদের এই আশাকে এবং দেখাকে কবুল মঞ্জুর করুন। আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা কল করেছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখনও যুক্ত হচ্ছেন, সকলকে আমরা স্বাগত জানাই, পাশাপাশি অভিনন্দন জানাই এবং দোয়াও করছি যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করেন। অনেকে আমাদেরকে SMS-ও করেছেন, নাচ শুনতে চায়, টাকা নাই, পয়সা নাই, যাব সোনার মদিনা। তারপরে আরেকজন SMS করেছেন, তুমি খোদার প্রিয় হাবিব, এই গজল আমাদের শোনান, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি। তারপরে গজল শুনতে চাই। তারপরে রাজশাহী থেকে বলছেন, আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটা নাচ শুনতে চাই। আচ্ছা, তারপরে আমাদেরকে SMS করেছেন যে মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এখন টিভি অন করলেই আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখি, দোয়া করবেন আমার জন্য। জি, অবশ্যই দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কালামের দিকে যাব, সংক্ষিপ্ত কয়েক আশার করে শুনিয়ে দিন।
সোনারি মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারি না সোনারি মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারি না আর সোমো আল্লাহর চেয়ে দামি তুমি গো খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো আর সোমো আল্লাহর চেয়ে দামি তুমি গো খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারি না সরকার কা মদিনা সরকার কা মদিনা সরকার কা মদিনা সরকার কা মদিনা জন্নতেরি বাগান তোমায় নবী বলেছেন খাকে শিপার অধিকারী তোমায় করেছেন জন্নতেরি বাগান তোমায় নবী বলেছেন খাকে শিপার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারি না সোনাই মদিনা আমার প্রাণে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিতে পারি না আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো মনে হয় পাখির মতো উড়াল মারিতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশে তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আই যদি হইতাম আকাশে তারা চাই থাকতাম মদিনা মনোয়ারা চোখ পাগই চাই থাকতাম চোখ পাগই চাই থাকতাম চোখ না ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যেতাম উড়ি উড়ি মদিনায় থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যেতাম উড়ি ঘুরি মদিনায় আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা চায় চায় মদিনা চায় চায় আশা ফুরাইতাম
আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। হাতে একেবারে সংক্ষিপ্ত, আমরা অল্প অল্প সময়ের জন্য যাবো। রাফি ভাই, এই যে এত কিছু হচ্ছে অপসংস্কৃতি বা এত ঝামেলার ঝামেলা, আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এই বিষয়ে কি আমি নিজেকে প্রশ্ন করেছি বা এর কি উত্তর আদৌ আমি খোঁজার চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এখনই সময় এই উত্তরকে খুঁজে বের করে তার সঠিক সমাধান করে নাও। আসলে প্রথমে আপনি যেটা বলেছিলেন আমাদের যে নিজস্ব সংস্কৃতি ছিল, হ্যাঁ, ঐতিহ্য বড়া সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, ওই ইসলামিক সংস্কৃতি থেকে আজকে দূরে থাকার ফলেই ওই অপসংস্কৃতিগুলো আমার ঘরে আস্তে আস্তে প্রবেশ করে নিয়েছে। হ্যাঁ, আজকে আমার ভোরে উঠে নামাজ পড়ে কোরআনে পাকের তেলাওয়াত করার কথা ছিল, দর্স দেওয়ার কথা ছিল, আমার সন্তানদেরকে মক্তবে পাঠানোর কথা ছিল, তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার কথা ছিল, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠছি লেট করে, আমি তাদেরকে মক্তবে পাঠাচ্ছি না, কোরআনে পাকের কালাম তাদেরকে শেখাচ্ছি না, তাদেরকে ইসলামিক সংস্কৃতি সম্পর্কে অবগত করছি না, যার ফলে তারা বিভিন্নভাবে অনলাইন অফলাইনের মাধ্যমে বিভিন্ন টিভি সিরিয়ালের মাধ্যমে এক একটি অপসংস্কৃতির মধ্যে ঝুঁকে গিয়েছে। আর যার ফলে আজকে আমি পিতা হিসাবে আমার সন্তানকে হারাচ্ছি, আমি ভাই হিসাবে আমার ভাইকে হারাচ্ছি, হ্যাঁ, আমি প্রতিবেশী হিসাবে আমার প্রতিবেশীকে হারাচ্ছি। কত ধরনের খবর আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাই। তো এই সব কিছুর পিছনে একটাই দায়ী, সেটা হচ্ছে অপসংস্কৃতি। তা আমাদের উচিত এখনই নিজেদেরকে সতর্ক করে নেওয়ার আর এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, আর ইসলামিক সংস্কৃতিকে নিজেদের দিলে এবং সমাজে লালন করার। তাহলেই সম্ভব আমাদের জীবনটাকে সুন্দর এবং আলোকময় করার। জি, তৌফিক ভাই। আলহামদুলিল্লাহ, আমরা তো শুরু থেকে নিয়ে আমাদের বাংলাদেশে কি কি সংস্কৃতি চলতেছে এটার ব্যাপারে পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখানে সব কথার যে মূল কথা সেটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুকরণ করা। এটাই হচ্ছে আমাদের প্রকৃত সংস্কৃতি এবং এটার উপরেই আমাদেরকে চলতে হবে। এমনকি অন্যান্য নবী আম্বিয়ায়ে কেরামের যে দিন ছিল, তাদের যে মাসাইল ছিল, এর ব্যাপারে পর্যন্ত শরীয়তের হুকুম এটা ইস্তিসহাবে হাল এটাকে বলা হয়, মানে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামের যে দিন তা থেকে আমরা ওটাই নেব যেটা আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। অনুরূপভাবে আমরা যদি বলি আমরা বাঙালি জাতি, আমাদের সংস্কৃতি এটা, আমাদেরকে এটা করতে হবে ওটা করতে হবে, তো ওর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে জিনিসটা ওর মধ্যে ইসলামের খেলাফ। আপনি যেটা বললেন যে আতিথ্য পরায়ণতা, এটা দোষণীয় নয়, কিন্তু দোষণীয় বস্তু সেটা যেটা শরীয়তের খেলাফ যাচ্ছে। আপনি নববর্ষ মানাবেন, দোষণীয় নয় যদি আপনি আপনার পরিবারে একটা ভালো খাবারের ব্যবস্থা করেন, আপনি আপনার পরিবারে সুন্দর কাপড়ের ব্যবস্থা করেন, ওদেরকে যেটা ইসলামের খেলাফ কোনো দিকে যায় না এটার ব্যবস্থা করেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দোষণীয় হবে তখন যখন আমরা আরও আগে বেড়ে গান বাজনার আসর করব, আরও আগে বেড়ে মেলায় অংশগ্রহণ করব, আরও আগে বেড়ে মেয়ে ছেলে মিলে ঘোরাফেরা করব, তখন এগুলো অপসংস্কৃতির দিকে যাবে। তো আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটত। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের পুরো দিনটাকে আমরা যদি অ্যানালাইজ করি দেখা যাবে আমরা
পুরো দিনটাই হয়তোবা কিছু অংশ সময়ও আমরা আল্লাহ তাআলার জিকিরের জন্য বের করতে পারিনি, গুনাহ নাফরমানির কাজে আমরা ব্যস্ত। জি, তো দিন রাত আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকেও আল্লাহ তাআলার জিকিরের মধ্যে বলা হয়েছে। এমনকি আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের কারণে অজু ভঙ্গ হতো না। এটার মানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ যদিও বা বন্ধ হয়, কিন্তু ওনার দিল আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। তো নামাজের সময় যখন হতো তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, নামাজের জন্য যাওয়ার জন্য। অনেক সময় তো এরকমও হতো যে আমাদেরকে চিনত না আমার রাসূল, যে সামনে কে আছে তাদেরকে চিনত না, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজের জন্য তিনি তৈরি হয়ে যেতেন। তো আগের জামানার বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় যে আগের জামানার মুসলমান এরকম ছিল যে কুরাল পিছনে নিয়েছে আর আজান দিয়েছে, এরপরে কুরালকে আর সামনে করে নেই। আমরা তো অনেক চালাক, কুরালটা এই কোপটা দিয়ে দিয়ে এরপর আর দেব না, কিন্তু ওনারা যে কুরাল পিছনে ছিল ওটা ওদিকে ফেলে নামাজের জন্য চলে গেছেন। এমনকি যা উপার্জনের প্রয়োজন ছিল ওই উপার্জন যদি দৈনিক আজকের উপার্জন যদি আজকে হয়ে যায়, তারা মসজিদে ভিড় জমাতো। মসজিদে ভিড় জমিয়ে তাদের অবস্থা এরকম ছিল যে তারা এখন বর্তমানে আমাদের বাজার বসে কোথায়, যেখানে মানুষ অনেক বেশি জমা হয়, তো ওই সময় বাজারের মানুষ পণ্য বিক্রি করার মানুষ খুঁজে না পেয়ে তারা মসজিদের কাছে চলে যেতেন এবং ওখানেই তারা দৈনন্দিন সামান যেগুলো ওগুলো বিক্রি করতেন। তো এভাবে আমাদের মুসলমানদের সংস্কৃতি, এটাকে যদি আমরা লক্ষ্য করে, এটাকে যদি আমরা ফলো করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, এটাকে যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমাদের সমাজ সুশীল সমাজ হবে এবং এটার মাধ্যমে আমরা নাজাতের আশা করতে পারব। মাশাআল্লাহ। মূলত আমাদের রোগ হয়ে গেছে, বিমারি, জ্বর, ঠান্ডা, ডায়াবেটিক্স, এগুলো বিমারি না, এগুলো তো দুনিয়াবি বিমারি। মুসলমানদের আসল রোগ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়াত রয়েছে সেই শরিয়তকে ছেড়ে দেয়া, আর এর কারণে এর পাশাপাশি অনেক ব্যাধি আমাদের সৃষ্টি হয়েছে, যার মধ্যে প্রথম নাম্বার ব্যাধি হচ্ছে মুসলমানদের মাঝে প্রতিদিন নতুন নতুন মতবাদ সৃষ্টি হওয়া এবং প্রত্যেকের ডাকে মুসলমানদের চোখ বন্ধ করে চলে যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে মুসলমানদের গৃহযুদ্ধ, মামলা মোকদ্দমা, পরস্পর শত্রুতা। আর তৃতীয়টি হচ্ছে আমাদের মূর্খ যে আপনার চলে গেছে, আমাদের এই যে সংস্কৃতিগুলো নিয়ে আসা হচ্ছে, তাদেরকে শিক্ষিত কীভাবে বলা যায়, তারা তো মূর্খ টাইপেরই। তো তাদের এই সংস্কৃতিগুলো আবিষ্কৃত শরীয়ত বিরোধী বা অপরীতিনীতি, এই জিনিসগুলো আমরা মেনে চলা। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক যেন আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি। দেখুন, আমরা অনেকে হয়তো জানি না, ইলমে দ্বীন নেই, আমাদের শিক্ষা নেই। শিক্ষা তো আছে অনেক, কিন্তু এই শিক্ষা নেই যে আমাদের সংস্কৃতিগুলো আমরা কিভাবে পালন করব, আমাদের সংস্কৃতিগুলো কী রয়েছে সেগুলো জানাও আমাদের অতীব জরুরি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা একটি কিতাব আপনার করেছেন, ছাপিয়েছেন, তা হচ্ছে ইসলামী জীবন। এই ইসলামী জীবন, এটা হচ্ছে মূল লেখক হচ্ছে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই। পুরো 12 মাসের কি কি আমাদের রীতিনীতি রয়েছে, কি কি সংস্কৃতি আমাদের রয়েছে এবং কিভাবে উদযাপন করতে হবে। ইসলামী জীবন কিতাবের নামেই বোঝা যায় যে ইসলামী জীবন। আমরা কিতাবটি সংগ্রহ করি, এর মধ্যে আকিকা ও খাতনার ইসলামী পদ্ধতি, বিবাহের রীতিনীতি বর্ণনা রয়েছে, নতুন ফ্যাশনের ক্ষতি সম্পর্কিত বয়ান রয়েছে, সন্তান লালন পালনের ইসলামী পদ্ধতি রয়েছে, বরকতপূর্ণ তারিখ সমূহের ওজিফা ও আমলও রয়েছে এবং ব্যবসার মূল নীতিও এর মধ্যে বর্ণিত রয়েছে। তো আমরা এই কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। আর যদি আপনার কাছে মাকতাবাতুল মদিনা নেই, তবে আপনারা একটি কাজ করতে পারেন, দাওয়াত ইসলামী .net
এর মধ্যে বুকস লাইব্রেরি রয়েছে, ইসলামী জিন্দেগি বাংলা সার্চ করলে ইনশাআল্লাহ তাআলা আশা করি কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনার মোবাইল পিডিএফ রিডার দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করুক, মুসলমানের সংস্কৃতি রয়েছে তার উপর আমল করার তৌফিক নসিব করুন এবং তা মেনে চলার তৌফিক নসিব করুন। আমাদের সেই জেহেন, সেই বুদ্ধি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন। আসুন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যদিও আমি গুনাহগার, তবু আমি তোমার। যদিও আমি গুনাহগার, তবু আমি তোমার। আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুনি যে বড় বেদনা বুঝাইলে কে গো বুঝে না, শুনাইলে কে গো শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।